গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার পেজে তোমাদের অনেক অনেক স্বাগত সীমাস গুড লাইফ। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। দেখো নাস্তা বানাতে চলে এসেছি। আগে তোমরা বলো তোমাদের ওখানে কাদের কীরকম বৃষ্টি হচ্ছে, কাদের জায়গায় কতটা বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোতে পারছি না। তো সকালবেলা ছেলেদের টিফিন করে দিলাম, ওরা স্কুলে চলে গেল, ওদের বাসে তুলে দিয়ে আসলাম। তারপরে বর গেল ডিউটিতে, নাস্তা করে টিফিন নিয়ে দুপুরের খাবারটা নিয়ে। তো তারপরে দেখো আমি সংসারের সব কাজ টাজ করলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার খিদে পেয়েছে। তো আমি সাধারণত সকালবেলা খাই না, ওর জন্য আমার জন্য কোনো খাবারই তৈরি করি না, যা বানাই সকালের খাবার ওদের জন্য। তো আজকে মনটা করছে একটু খিদে খিদে, তো ওর জন্য চলে আসলাম রান্নাঘরে। কি খাবো বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম একটু উপমা তৈরি করে নিই। আর তার জন্য দেখো এই যে নারকেল কুচি, বাদাম বেশ সুন্দর করে ভেজে নিলাম। তারপরে টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভেজে নিচ্ছি। আর উপমাটা আমার বেশ ভাল লাগে, চটজলদি হয়ে যায়। তো খুব জলদি রান্নাটা হয়ে যায়, ওর জন্য আর পেট ভরে। এই খাবারটা খেলে বেশ পেট ভরে যায় অল্প খেলেও। তো একটু বেশি করেই বানাবো, একটু রেখে দেবো আর অল্প একটু খাবো আমি। তো এই যে টমেটো, পেঁয়াজ আর লঙ্কাটা বেশ সুন্দর করে আমি এখন ভেজে নিচ্ছি। তারপরে সুজিটা দিয়ে দেবো। তো উপমাটা অনেকে ঝাল সুজিও বলে বাংলায়। এই রেসিপিটা আমি আগে জানতাম না। এখানে বাইরে থাকতে এসে এখানকার লোক একজন আমাকে করে খাইয়েছিল, তো খুব ভালো লেগেছিলো। তো তার কাছ দিয়ে আমি রেসিপিটা জেনে এখন নিজেই বানিয়ে খাই। তো আজকে না, আরও 10 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন থেকে এই রেসিপিটা আমি জানি, আর খুবই ভালো লাগে খেতে। আর আগে এখানে আসার আগে আমি জানতামও না যে সুজিটা এইভাবে রান্না করেও খাওয়া যায়, এত টেস্টি করে। আমি তো জানতাম দুধ দিয়েই সুজি বানায়, এভাবে যে ঝাল করে বানানো যায় সেটা জানতাম না। তো খুবই ভালো লাগে এভাবে চিড়ে, যা পোহা বলে এখানে, তো ওটাও খুব ভালো লাগে এভাবে করে খেলে। তো এরকম নানা রকম নাস্তা এখানে এসেই আমি শিখেছি, তো বেশ ভাল লাগে। দেখো সুজিগুলো ভেজে অল্প অল্প জল দিয়ে তারপর আমি উপমাটা বানিয়ে নিলাম। আর জলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, জলের পরিমাণটা ঠিকঠাক না দিলে উপমাটা একদম কাদা কাদা হয়ে যাবে, ভালোও লাগবে না খেতে। তো এই যে দেখো আমার টেস্টি উপমা রেডি হয়ে গেল। আজকে সকালের নাস্তায় আমার আছে হচ্ছে উপমা বা ঝাল সুজি, যে যেটা বলে, খুবই ভালো লাগে খেতে। আর এই যে বাদাম আর নারকেল দিয়েছি না, এটার জন্য টেস্টটা আরও আলাদা হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে, দেখো যেরকম কালার এসছে সেরকম খেতেও কিন্তু টেস্টি লাগে। আর একটা জিনিস দিয়েছি তোমাদের দেখা তো মনে নেই, ভুলে গেছিলাম, ম্যাগি মশলা ছাড়া তোমার কোনো কিছুই চলে না। আমি যাই রান্না করি না কেন ম্যাগি মশলা আমার থাকবেই। তো ম্যাগি মশলাটা আমার এতই ভালো লাগে যে ম্যাগি মশলার সেন্ট টেস্ট একটা আলাদা হয়ে যায়। উপমা বলো, পোহা বলো, সব কিছুর মধ্যে ম্যাগি মশলা দিলে খুব ভালো লাগে। তো এই যে সকালের নাস্তা হচ্ছে উপমা আমার। তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো, খুবই টেস্টি লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এখনের জন্য বাই বাই।